আমাদের এই একই বৃন্ত দুইটি কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম। সুপ্রিয় দর্শক, এবার বাংলাদেশের বেশিরভাগ মানুষ হাসিনার বিচার নিয়ে ভাবছে। তারেক রহমান সরকারে আসার পর থেকে জনমনের প্রত্যাশা বেড়ে গেছে। জনগণের একটাই চাওয়া, দ্রুত হাসিনাকে দেশে আনতে হবে এবং বিচারের আওতায় ফেলতে হবে। মমতা ব্যানার্জি বলেন, লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, বেরিয়ে যান। যদি আপনার মনে হয় জবাব চায় বাংলা থেকে, বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। কারণ ভারত সরকারের পতন হয়েছে। দু দেশের ভেতর যে অর্থনৈতিক সংকট, এই সংকট মোকাবেলার কারণে ভারতের মোদী সরকার তিনিও ঘোষণা দিয়েছেন খুব দ্রুতই এবার শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে। বাংলাদেশে দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে দেবেন এবার মোদী সরকার, এমনটি ঘোষণা দিয়েছেন। এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। ভারতেও এই খবর প্রকাশিত হওয়ার পর কলকাতায় উত্তেজনা বিরাজ করছে। ভারত থেকে প্রকাশিত হয়েছে ফেসিস্ট হাসিনার শেষ পরিণতি কি হতে যাচ্ছে। এদিকে শেখ হাসিনা কি দেশে ফিরতে পারবেন? ভারতের পার্লামেন্টেও মোদি ও হাসিনাকে নিয়ে এবার চরম অবস্থা দেখা দিয়েছে। তো এবার শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকর করার দাবি তুলেছেন মমতা ব্যানার্জি। তিনি তারেক রহমানের কাছে প্রার্থনা করেন দ্রুত শেখ হাসিনাকে যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এদিকে মোদি ও শেখ হাসিনার সম্পর্ক সম্পর্কে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন ভারতের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, শেখ হাসিনা ও মোদির কেন এত প্রেম? শেখ হাসিনা তিনি বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং নরেন্দ্র মোদি তিনি ভারতের প্রধানমন্ত্রী। এই দুই নেতার মধ্যে রয়েছে এক বিশেষ সম্পর্ক। একদিকে রয়েছে রাজনৈতিক সম্পর্কের গভীরতা, অন্যদিকেও রয়েছে ব্যক্তিগত বন্ধন। এদিকে শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, শেখ হাসিনা ও মোদির যদি এতই প্রেম হয় তাহলে তারা বিয়ে করে না হয় সংসার করুক। শেখ হাসিনার নামে এত অভিযোগের পরও কিভাবে মোদি তাকে ভারতে আশ্রয় দিয়েছে? একটি দুটি দিন নয়, মাসও নয়, বছরকে বছর মোদি হাসিনাকে বাংলাদেশ থেকে এনে নিজের কাছে রেখেছে। এ যেন বাংলা সিনেমাকেও হার মানাচ্ছে। পৃথিবীর কোনো ইতিহাসে এমন দৃশ্য বিরল, দাবি করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার হাসতে হাসতে বলেন, এদের দুজনের বিয়ে করানো হোক। দুজনের বিয়ে দিলে মন্দ হয় না। খরচ নিয়ে ভাববেন না। প্রয়োজন হলে হাসিনা ও মোদির বিয়ের সকল খরচ মমতা ব্যানার্জি নিজে তুলবেন, এমনটিও বললেন। রীতিমতো কলকাতায় হাস্যরসে পরিণত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফাঁসির আসামি শেখ হাসিনাকে এখনো পর্যন্ত মোদী সরকার বাংলাদেশে পাঠাচ্ছে না, সরাসরি প্রশ্ন করা হয়েছিল মোদীকে। উত্তর দিতে পারেননি মোদী। তিনি মাথা নিচু করে লজ্জায় লাল হয়ে আছেন। এদিকে মমতা ব্যানার্জির দাবি, শেখ হাসিনা এবং মোদির ভেতরে রয়েছে রোমান্টিক সম্পর্ক। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বেশ কয়েকবার ভারত সফর করেছেন। তবে শেখ হাসিনার এই ভারত প্রেম অনেকের কাছে সন্দেহের মধ্যেই পরিণত হয়েছিল। দেশের জনগণের একটি বড় অংশ মনে করেন শেখ হাসিনা ভারতকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল, যার কারণে দেশীয় স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপদগ্রস্ত হয়ে পড়েছিল। এদিকে শেখ হাসিনার ফাঁসি রায় হয়েছে প্রায় একটি বছর হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত তারেক রহমানের সরকার কেন হাসিনাকে দেশে আনতে পারলেন না? এই নিয়ে কলকাতায় এখন লেখালেখি হচ্ছে এবং জনমনে উত্তেজনা বিরাজ করছে। মমতা ব্যানার্জির এক সভায় এই নিয়ে প্রশ্ন করা হয়। এদিকে আদৌ কি বাংলাদেশে ফিরতে পারবেন শেখ হাসিনা? এই নিয়ে জনমনে প্রশ্ন এখন তুঙ্গে। এক প্রশ্নের জবাবে পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, শেখ হাসিনা এবং মোদি তারা কখনোই চাইবে না যে তারা বিচ্ছেদ হয়ে যাক।
তাই এখন আর দেরি করা ঠিক হবে না। মোদির সিদ্ধান্তের উপরও আর ভরসা করা চলবে না। অনেক তো হয়েছে, প্রায় 2 বছর হয়ে গেছে। এখন জল ঘোলা পুরোটাই হয়ে গেছে। এখন আর দেরি করলে চলবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে যে করেই হোক তাকে ঘাড় ধাক্কা দিয়ে হলেও বাংলাদেশে পাঠিয়ে দিতেই হবে। এদিকে তারেক রহমানের সঙ্গে এই নিয়ে আলোচনা চলছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন কি করে বাংলাদেশে হাসিনাকে পাঠানো এবং হাসিনার শাস্তি কার্যকর করা হবে। এদিকে হাসিনা ও মোদির একসঙ্গে ঘোরাঘুরির দৃশ্যের বেশ কিছু ছবিও পাওয়া গেছে, যে ছবিগুলো দেখার পর বিশ্লেষকদের দাবি ডেটাবেজেও এই ছবির সময়কাল পাওয়া গেছে। মিডিয়া এবং সরকারকে না জানিয়ে প্রায়ই তারা এখানে সেখানে যাতায়াত ও ঘোরাঘুরি করতেন। এদিকে দিল্লিতে এক নতুন করে প্রতিবাদপত্র পাঠিয়ে বাংলাদেশের তারেক রহমানের সরকার তিনি দাবি করেছেন হাসিনা যেন ভারতে বসে মিথ্যে এবং মন গড়া বক্তব্য পেশ না করেন। কেননা কয়েকদিন আগে শেখ হাসিনা তিনি বলছেন এই জুলাই মাসে তিনি নাকি বাংলাদেশে ফিরবেন। তার যত নেতা কর্মীরা ছিলেন সবাইকে সচল থাকতে অনুরোধ করেছেন। এসবেরই মাঝে এবার সংসদে উচ্চকক্ষে উত্থাপিত হলো শেখ হাসিনা ইস্যু। এদিকে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনটি ভেঙে গুড়িয়ে ফেলা হয়েছিল। এই আবহে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে এবার আঙুল তুলেছেন তারেক রহমান। তারেক রহমানের দাবি ধানমন্ডি 32 যখন ভেঙেছিল সে সময় তারেক রহমান দেশে না থাকলেও ভিডিও ফুটেজগুলো তিনি দেখেছেন। শেখ হাসিনাই এর জন্য দায়ী এমনটি দাবি করলেন তারেক রহমান নিজেও। এদিকে দিল্লিতে তারেক রহমান নতুন এক প্রতিবেদন পাঠিয়ে বাংলাদেশের তারেক রহমানের সরকার দাবি করেছেন হাসিনা যেন ভারতে বসে মিথ্যা প্রোপাগ্যান্ডা না চালায়। এমন ধরনের কথাই এবার সরাসরি বললেন তারেক রহমান। এসবেরই মাঝে এবার সংসদের উচ্চ কক্ষে উত্থাপিত হয়েছে শেখ হাসিনার ফাঁসি কবে হতে পারে এবং শেখ হাসিনা কি আবার রাজনীতিতে ফিরতে পারবেন কিনা, বা বাংলাদেশে ফিরলে শেখ হাসিনার অবস্থা বর্তমানে কি হতে পারে, এই নিয়ে সংসদে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের তারেক রহমানের সরকার। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় তারেক রহমান যে পদক্ষেপ নিচ্ছেন শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার, যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরে তাহলে শেখ হাসিনার উপর যে মৃত্যুদণ্ডাদেশ আরোপ হয়েছে এটা কি কার্যকর করতে পারবেন তারেক রহমানের সরকার, নাকি কিছুই হবে না? দিনের পর দিন বছরের পর বছর যেভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা নারায়ণগঞ্জের জেলে জীবন পার করে দেয় সেভাবেই শেখ হাসিনাকেও তার বাকি জীবনটা সেলে বসে কাটাতে হবে বলে আপনি মনে করছেন? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।